আসসালামু আলাইকুম মাজাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা মাজাই, একটা জিনিস জানার জন্য আপনার কাছে আসছি। আপনি তো আপনার মামার দোকানে দীর্ঘদিন ম্যানেজারি করছেন, অর্থাৎ আমার বাবার দোকানে। সে কি বরিশাল জেলার ভিতরে হোলসেল দিত নাকি সে খুচরা বিক্রি করতো? এটা হলো এক প্রশ্ন। আর দ্বিতীয়ত, ওপারের জিন্নাত মির্জা নামের এক ভদ্রলোক ছিল চাখারের, সেও তামাকের ব্যবসা করত। সে কি আমাদের কাছ থেকে পাইকারি নিত নাকি তার কাছ থেকে আমরা পাইকারি আনতাম? আচ্ছা, এটা তো উনি তো বেশিরভাগ পাইকারি সেল দিত। কেনা ওনার আমার আর হোসেন মেম্বার, আচ্ছা উনি হোসেন মেম্বার ছিল। উনি বেশিরভাগ বইতো না, আমরাই চালাইতাম। তবে উনি মাল বেশিরভাগ আনতো। ওনার লেনদেন ছিল চাঁদপুর এবং রংপুর, এখান থেকে মাল আনতো এবং এইখান থেকেই মানে বিভিন্ন জায়গায় সেল দিত। উনি বেশিরভাগই লেনদেন করতো বানির ফেলা, টর্কি, তারপরে স্বরূপকারী, বিভিন্ন জায়গায় আর কি। বেশিরভাগ আর ছিল এটা ধামরা, এই সমস্ত জায়গায় উনি মাল সেল দিত। খুচরা খুব কম ব্যস্ত, দু এক কেজি করে নিত বিভিন্ন জায়গায়। আমাদের তাই উজিরপুর নিত, বানির ফেলা নিত, তারপরে চাখারে, এই সমস্ত জায়গায় নিত। কিন্তু ওনার সাথে লেনদেন নাই, ওনার সাথে উনি খুচরা ব্যাপার। উনি 5 কেজি 2 কেজি 1 কেজি এনে নিত। উনি এই ধরনের লোক ছিল, উনি তো বড় বাইকার ছিল না। ওনার ছেলে এই ইদানিং আমাকে ফোন দিয়ে বা আমাকে এই ফেসবুকে লেখালেখি করতেছে যে আমার বাবার কাছে তারা নাকি 12,000 টাকা পাবে। এটার কতটুকু সত্যতা আপনার কাছে মনে হয়? বাবার কাছে পাইবে, আমার বাবা পাইবে না আমার হোসেন মেম্বার পাইবে। আমার প্রশ্ন হলেই দেই যে হোসেন মেম্বার তো কোনো উনি পর্যন্ত পাইবে, কিন্তু কেউ সাথে তো কেউ যা কোনো জিনিস ক্রয় করে না, আনেও না। উনি বেশিরভাগ সেল দিচ্ছেন, উনি বিক্রেতা, উনি হোলসেল, উনি বিভিন্ন ধরনের পাইকারি সেল দিত। আমরা এই সমস্ত সবকিছু করতাম। আমরা দেখভাল করতাম। আমরা 3 জন ছিলেন আপনারা? আমরা বিভিন্ন জায়গায় টাকা কালেকশন করতে আমি বেশিরভাগ চাইতাম। আপনি ছিলেন, বাবুল নাবাই ছিল, আর বড় মেয়া ছিল খালেক নাবাই ছিল। আপনারা 3 জন ছিলেন এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে। এই তাহলে এখন এই জিন্নাত মির্জার পোলা, এই যে সুলতান মির্জা, এই যে ফাঁসুকি কথা বলে, বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখেন, ইনি এখন বয়স হয়ে গেছে, এখন উনি এক পাও কবরে গেছে। এই মুহূর্তে তো উনি মিথ্যা কথা বলার কথা না, উনি একজন এই সুলতান মির্জা এই যে বাটপারি কথাবার্তা বলে, সে আমাকে বা আমার ফ্যামিলিকে যে সামাজিকভাবে বা আমার মৃত বাবাকে সামাজিকভাবে হায় প্রতিপন্ন করছে, আমি দর্শকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী এবং চাখার বানিরবা উজিরপুরবাসী আপনাদের কাছে এর বিচার ভার দিয়ে দিলাম। ইনি এখন পর্যন্ত জীবিত, ইনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মৃত্যু পথযাত্রী বললেই চলে, কারণ ওনার বয়স হয়ে গেছে এখন। তো এই যে উনি আমার বাবার নামে যে মিথ্যাচার করে গেছে বা করেছে এবং বিভিন্ন অপপ্রচার করছে, এটার জন্য আমি তো উপযুক্ত লোক দাঁড় করালাম, যে লোক এখনও জীবিত আছে, যিনি আমাদের ম্যানেজার ছিল আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমার বাবার সাথে। তিনি এখনও জীবিত, 3 জন এখনও জীবিত। যারা 3 জন ছিল ম্যানেজার আমার প্রতিষ্ঠানে, আমাদের 3 জনই জীবিত। আমি পর্যায়ক্রমে প্রয়োজনে 3 জনের সাক্ষাৎকার নিয়ে এই ফেসবুকে ছাড়বো। কিন্তু এই সুলতান মির্জার এই অপপ্রচার এবং মিথ্যাচার, এই বাটপারি কথাবার্তা, এটার আমি আমাদের কাছে আসুক, আগে বলুক আমার তাহাবাম, আমি বললাম বলবো। কিন্তু উনি লেনদেন লেনদেনই করে নাই। জিন্নাত মির্জার কাছে আমার বাবা পাবে, ওইটাকেই মানে, অর্থাৎ জিন্নাত মির্জার কাছে আমার বাবা টাকা পাবে। তিনি ছিল বরিশালের পাইকার, হোলসেলার, আর তারা ছিল হলো খুচরা বিক্রেতা, আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে হলো জিন্নাত মির্জা। এটা ছিল হলো মূলে। কিন্তু এই এর ছেলে বাটপার এই সুলতান এই অপপ্রচার কেন করলো, এটার দায়ভার বা এটার বিচারের ভার দর্শকবৃন্দ আপনাদের কাছে দিলাম। আসসালামু আলাইকুম।